প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের মামলার গ্র্যান্ড জুরি নথি প্রকাশের আবেদন নাকচ করেছেন বিচারক। বুধবার ম্যানহাটন ডিস্ট্রিক্ট জাজ রিচার্ড বারম্যান এই আদেশ দেন। এক বিবৃতিতে জাস্টিস ডিপার্টমেন্টের উদ্দেশ্যে বারম্যান বলেন, সীমিত আকারের গ্র্যান্ড জুরি নথি প্রকাশের জন্য আদালতে আবেদন করার চাইতে এপস্টিনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদনের বিপুল তথ্য সরাসরি প্রকাশ করাই বেশি যুক্তিযুক্ত। সতীর্থ রিপাবলিকানদের চাপের মুখে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের গ্র্যান্ড জুরি নথি প্রকাশের জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিল জাস্টিস ডিপার্টমেন্ট। তবে বুধবার এই আবেদন প্রত্যাখ্যান করেন ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জাজ রিচার্ড বারম্যান। এক বিবৃতিতে বিচারক বলেন, সীমিত আকারের গ্র্যান্ড জুরি নথি প্রকাশের জন্য আদালতে আবেদন করার চাইতে এপস্টিনের বিরুদ্ধে করা তদন্ত প্রতিবেদনের বিপুল তথ্যই ট্রাম্প প্রশাসন চাইলে সরাসরি প্রকাশ করতে পারে এবং সেটাই যুক্তিসঙ্গত। তিনি আরো বলেন, এপস্টিনের বিরুদ্ধে তদন্তের সময় আইন প্রয়োগকারী সংস্থা FBI এবং বিচার বিভাগ অনেক তথ্য প্রমাণ ও নথি সংগ্রহ করেছে। সেই তুলনায় গ্র্যান্ড জুরির কাছে যে তথ্য রয়েছে তা খুবই সামান্য, যা অনেকটা 100,000 পৃষ্ঠা আর 70 পৃষ্ঠার পার্থক্যের মতো বলে মন্তব্য করেন তিনি। তবে এ বিষয়ে বিচার বিভাগের কাছে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করেনি জাস্টিস ডিপার্টমেন্ট। এপস্টিন সম্পর্কিত নথি প্রকাশের প্রতিশ্রুতি দিয়ে এবং ডেমোক্র্যাটদের বিরুদ্ধে সত্য ধামাচাপা দেওয়ার অভিযোগ এনে গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের সময় প্রচারণা চালিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গত জুলাই মাসে মামলার তদন্ত থেকে আর কোনো তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানায় জাস্টিস ডিপার্টমেন্ট। এমনকি তদন্ত প্রতিবেদনে এপস্টিনের ক্লায়েন্টদের তালিকা বিদ্যমান ছিল না বলেও উল্লেখ করে ডিওজে। পরে এপস্টিনের মামলা থেকে গ্র্যান্ড জুরির নথি প্রকাশের জন্য অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে আদালতের অনুমোদন নেয়ার নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এরই পরিপ্রেক্ষিতে ডিস্ট্রিক্ট জাজ রিচার্ড বারম্যান এ আবেদন প্রত্যাখ্যান করে। যৌন অপরাধে অভিযোগে বিচারের অপেক্ষায় থাকাকালীন 2019 সালে কারাগারেই আত্মহত্যা করে মারা যান কুখ্যাত এই যৌন অপরাধী। মারা যাওয়ার আগ পর্যন্ত নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন জেফ্রি এপস্টিন। HM আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।